নমস্কার। আজকে চলে এলাম আমি রীনা মণ্ডল সমাজের কিছু গল্প তুলে ধরবার জন্য, যেগুলো আমরা সোশ্যাল মিডিয়া এবং খবরের মাধ্যমে জানতে পারি, দেখতে পারি, সেগুলোই বলার চেষ্টা করি। এখানে আমাদের ব্যক্তিগত কোনো কথা নেই বা নিজস্ব কথা নেই। আর নিজস্ব কথা আমাদের অসুবিধা সুবিধা আমরা বলি না, কারণ আমরা জানি যে আমাদের নিজের অসুবিধা সুবিধা নিজেকেই মেনে চলতে হবে। এখানে শোনার মতন কেউ নেই, প্রতিবাদ করার মতন নেই। প্রতিবাদ করতে গেলে বলতে গেলে অনেক রকম অসুবিধা আছে সমাজে। দেখলাম সোশ্যাল মিডিয়াতে একটি বয়স্ক ভদ্রলোক, যার বয়স ৭২ বছর, সে অনাথ আশ্রমে ছিলেন, বৃদ্ধা আশ্রমে। সেই বয়স্ক লোকের ৩টি মেয়ে। সেই বয়স্ক লোকের ওয়াইফ ছিলেন না, তিনি আশ্রমে থাকতেন। তিনি যেদিনকার মারা গেলেন, তার তিনটি মেয়ে তার কাছে আসার সময় পেলেন না, মুখে আগুন দেওয়ার সময় পেলেন না। তারা ভিডিও কলে বাবাকে দেখেছেন এবং টাকা পাঠিয়েছেন, যেটুক দেবার দিয়েছেন বাবা বলে, তবু দিয়েছেন, তাই না? মেয়েদের সময় নেই বাবাকে এসে মুখ আগ্নি করবে। তিনটি মেয়ে, বাবা অনেক কষ্টে ছেলে মেয়েকে মানুষ করেন। আর সেই ছেলে মেয়ে যখন একদিন প্রতিষ্ঠিত হয়ে যায়, বাবা মাকে দেখার মতন সময় থাকে না। বাবা মারা আশ্রমে থাকে, বৃদ্ধা আশ্রমে। যারা ওই পেটে ৯ দিন গর্ভে রাখে, ছোটবেলা থেকে নিজেরা না খাইয়ে ছেলে মেয়েকে মানুষ করেন, বড় করেন, একটা জায়গায় নিয়ে তাদের প্রতিষ্ঠা করেন। ছেলেরা কর্মক্ষেত্রে বাইরে চলে যান, মেয়েরাও বিয়ে দেওয়ার পর তার শ্বশুরবাড়ি চলে যান। কিন্তু একটা যখন বাবা মার সময় আসে, যখন ছেলে মেয়ের সাহায্যের দরকার, ছেলে মেয়েকে পাশে দরকার, তখন বাবা মা সেই ছেলে মেয়েকে পান না। এই যে আমরা সোশ্যাল মিডিয়াতে গল্পটা দেখলাম, কাহিনীটি, তার তিনটি মেয়ে, কেউ তার কাছে এলো না, তার মুখে আগুন দিল না। ভিডিও কলিং করে দেখেছে এবং কিছু টাকা পাঠিয়েছে। এরা ভাবে না এদের ছেলেমেয়েরাও জন্ম হয়েছে, এদের ছেলেমেয়েরাও বাবা মার কাণ্ডগুলো দেখছে, তারা তার বাবা মাকে কি করছেন, এরাও তো একদিন করবেন। দুঃখ হয় যখন আমরা এগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই খবরগুলো দেখি, শুনি, খুব খারাপ লাগে সেই বাবা মার জন্য, যারা একসময় ছেলে মেয়েকে প্রচুর পরিমাণে খেটে, নিজে না খেয়ে নানা রকমভাবে কষ্ট করে ছেলে মেয়েকে শিক্ষিত করেন। ছেলে মেয়ে শিক্ষিত হন, তাদের উপযুক্ত একটা রাস্তায় পৌঁছে যান, তখন তাদের বাবা মাকে দেখার মতন সময় থাকে না। এমনকি মৃত্যু হয়ে গেলে সেখানে সে মুখে আগুন দেয় না, তার কাছে আসেন না, তাদের সময় নেই। বলতে খারাপ লাগছে, বলতে চোখ জল আসছে। এইরকম বাবা মা ভাগ্য যেন কারো দুনিয়াতে না হয়। এগুলো সন্তান কুকুরের চেয়েও অধম, কারণ কুকুর যদি মালিকের খাবার খায়, অন্ন খায়, ভাত খায়, তার প্রতিদান অবশ্যই দেয়, তাকে পাহারা দিয়ে রাখে, তাকে মানে একটা কুকুর যে মালিকের জন্য যতটা করেন, পারলে তার জীবনও দিয়ে দেন পশু পাখি, কিন্তু নিজের সন্তান, আমরা জানি যে ছেলেরা হয়তো খারাপ হয় বউয়ের জন্য, কিন্তু মেয়েরা, আজকাল মেয়েদেরকেও দেখছি বাবা মা মরে গেলেও তার কাছে আসেন না, শেষবারের মতন একবার এসে দেখা করেন না, মুখে আগুন দেন না, কিছু টাকা পাঠিয়ে দেন। এরা ভাবেন না এদেরও ছেলে মেয়ে হয়েছে, আছে। যখন এই বাবা মার বয়সটা এদের আসবে, তখন তাদের ছেলে মেয়ে যখন এইরকম অবহেলিত করবে, তখন কি সহ্য করতে পারবেন? কর্ম যেরকম করবেন, ফল তো সেই রকমই পাবেন, তাই না? তখন কাউকে দোষ দিয়ে লাভ নেই।
মানে ছেলেমেয়েরা আপনারা চিন্তা করেন না কত কষ্টে বাবা মা বড় করেন, নিজে খেতে পারেন না, নানা রকম ভাবে তারা কষ্ট করেন, তারপরে তাদেরকে মানুষ করেন। সেই বাবা মা ছেলে মেয়ের কাছে একদিন অবহেলিত, তখন তাদের সময় থাকে না তাদের কাছে বাবা মাকে রাখার, সেবা করার, বাবা মাকে খোঁজ খবর নেওয়ার, বাবা মা কি করছেন, কিভাবে খাচ্ছেন, কিভাবে থাকছেন। তারাও ভুলে যান তাদেরও সন্তান হয়েছে। সেদিনকার সোশ্যাল মিডিয়াতে মানে এই কাহিনীটি দেখে চোখের জল সবারই এসছে। একটা বাবা আশ্রমে রেখে দিয়েছেন, মা নেই, আশ্রমে মারা গেছেন, মেয়েদের খবর দেওয়া হয়েছে, কোনো মেয়ে বাবার কাছে আসেননি, তাদের সময় নেই। কি হচ্ছে এগুলো? এখানেই শেষ করলাম, বলতে গলা আটকে যাচ্ছে। কি হচ্ছে, কি হচ্ছে এগুলো বলুন। একটা সন্তানকে বাবা মা চেষ্টা করেন কিভাবে মানুষ করবেন, কিভাবে তারা রোজগার করবে, কিভাবে তাদেরকে পড়াশোনা শিখিয়ে কিভাবে তৈরি করবেন সমাজে, কত চিন্তা করেন বাবা মা। আর সেই ছেলে মেয়ে বড় হয়ে বাবা মাকে দেখার সময় নেই। মৃত্যু হয়েছে বয়স্ক ভদ্রলোকের, তিনটি মেয়ে, কেউ আসেননি। ধর্ম বলে, ভগবান বলে যদি কিছু থাকে, এরাও এই দিনটি পাবেন, এরাও এদের ছেলে মেয়েকে মানুষ করছেন, এরাও একদিন অবহেলিত হবেন, অবশ্যই হবেন। কর্ম যেমন করবেন তেমনই তো ফল পাবেন, তাই না? নমস্কার।